বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তছনছ হয়ে গেছে দক্ষিণের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল। রোববার বিকেল থেকে এখন পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে প্রবল এই ঘূর্ণিঝড়। বর্তমানে যশোর ও যশোরের তৎসংলগ্ন এলাকা অতিক্রম করছে সর্বগ্রাসী এই ঘূর্ণিঝড়। এখন পর্যন্ত ঝড়ের তাণ্ডবে 9 জনের মৃত্যুর খবরও মিলেছে। রিমালের প্রভাবে বৃষ্টির সাথে ঝড়ে ঘরবাড়ি ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে উপকূলীয় অঞ্চলের বসতিগুলো। বেশ কিছু এলাকায় গলা সমান পানি জমেছে। বৃষ্টির তীব্রতায় ভেসে যাচ্ছে মানুষের জীবনের শেষ সম্বলটুকুও। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনা উপকূলীয় কয়রায় জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের 3টি জায়গায় বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানিতে তলিয়ে গেছে শতাধিক চিংড়ির ঘের, ভেঙে গেছে মাটির তৈরি কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়া, খেপুপাড়া ও কুয়াকাটায়। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়ায় নদীর উপচেপড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাটের ধলেশ্বর, পানগুছি, খাসিয়াখালী এবং দরটানা নদীর পানি বিপদসীমার উপরে। এতে শরণখোলা ও মোরলগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ফুট পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। বাগেরহাটে প্রায় 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রিমালের তাণ্ডবে সাতক্ষীরাতেও প্রায় 6 লাখ মানুষ বিদ্যুৎহীন, ফেনীতে বিদ্যুৎহীন প্রায় 4.5 লাখ মানুষ। এছাড়া ঝড়ের তাণ্ডবে শিকার জেলাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 1 কোটির বেশি মানুষ। মোংলা, শেলা নদী ও পশু নদীর পানি বিপদসীমার উপরে। রাস্তা ভেদ করে জয়মনি এলাকায় পানি ঢুকে পড়েছে। কক্সবাজারে বঙ্গোপসাগরের জ্বরে প্লাবিত হয়েছে প্রায় 21টি গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে হাঁটু থেকে কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গেল 24 ঘন্টায় এই অঞ্চলে 205.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে আবহাওয়া অফিস।